আগে 14 বছর বনবাস করে এসো, তারপর রামচন্দ্রর নাম মুখে নেবে। অযোধ্যার রাম মন্দির নিয়ে বহুল প্রচার বিজেপির। রীতিমতো উৎসবের আকারে রাম মন্দির উদ্বোধন, সমারোহের আকারে প্রতিষ্ঠা হচ্ছে ধ্বজা। মনে করা হয়েছিল রাম মন্দিরের কাঁধে ভর দিয়ে নির্বাচনী রাজনীতিতে অপরাজেয় হয়ে উঠবে বিজেপি, কিন্তু প্রাথমিক ধাক্কা লাগে 24-এর লোকসভা নির্বাচনেই। খোদ অযোধ্যা আসনেই পরাজিত হন বিজেপি প্রার্থী। আর এই আবহে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন পুরুলিয়ার মাটিকে। জঙ্গলমহলের এই জেলায় সভা করতে গিয়ে বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আগে 14 বছর বনবাসে কাটাও, তারপর রামের নাম নেবে। পুরুলিয়ার রঘুনাথপুরে 7 জন পরিযায়ী শ্রমিক কাজ করছিল। ছত্তিশগড়ের একটা জায়গায় বজরং দল গিয়ে মেরেছে, আর এখানে রামনবমী পালন করা হয়। রাম তো আমাদের হৃদয়ে। যে রামের নামে স্লোগান দিত, সেই অযোধ্যা এদেরকে প্রত্যাখ্যান করেছে। অযোধ্যায় বিজেপি, যেখানে রাম মন্দির হয়েছে সেখানে বিজেপি হেরেছে। আমি আমার ধর্ম বাড়িতে করব, আপনি আপনার ধর্ম বাড়িতে করুন, কেউ বারণ করছে না। গীতার একটা শ্লোক বলতে পারবে এরা? প্রভু রামচন্দ্র ত্যাগের প্রতীক, তিতিক্ষার প্রতীক, কৃচ্ছ সাধনের প্রতীক। 14 বছর বনে কাটিয়েছিল। আগে 14 বছর বনবাস করে এসো, তারপর রামচন্দ্রর নাম মুখে নেবে। বিজেপিকে আক্রমণ করতে কেন পুরুলিয়ার মাটি বেছে নেওয়া অভিষেকের? কিংবদন্তি অনুসারে বনবাসের 14 বছরে রাম ও সীতা পুরুলিয়ার অযোধ্যাতেও এসেছিলেন কিছুদিনের জন্য। সেখান থেকেই পুরুলিয়ার একটি অংশের নাম অযোধ্যা। দেখতে পাওয়া যায় সীতাকুণ্ডুও। মহাকাব্য রামায়ণে উল্লেখ, এমন জায়গা থেকে রাম মন্দির ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের নম্বর 2। তবে এখানেই থামলেন না, আক্রমণ শানালেন SIR ইস্যুতেও। বললেন, 80 দিনে 118 জনের মৃত্যু হয়েছে, দায়ীকে? আজকে SIR এ সারা বাংলা জুড়ে এখনো পর্যন্ত 118 জন মারা গেছে। নভেম্বরের 4 তারিখ শুরু হয়েছে। নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারির 20 দিন, মানে 80 দিন। 80 দিনে 117 জন আত্মহত্যা করেছে। এদের মৃত্যুর জন্য দায়ী কে? পাশাপাশি পুরুলিয়ায় যাতায়াতের রেলের সমস্যা নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, একটা ট্রেন হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত পৌঁছে দিতে পারে না, আর বাংলার মানুষকে জল, কল, রাস্তা দেবে বিজেপি? এখান থেকে যে ট্রেনগুলো যায় বা হাওড়া থেকে যে ট্রেনগুলো আসে, আমাকে কত লোক বলেছে এখান থেকে ফোন করে, হাওড়া চক্রধরপুর রাত 12টায় ছাড়ে, সকাল 6টায় পুরুলিয়া পৌঁছানোর কথা। সেই ট্রেন ঢোকে সকাল 9:30, 10টা, 11টা। পুরুলিয়া এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে 3:40, পুরুলিয়ায় পৌঁছানোর কথা 10:30টা। সেই ট্রেন ঢোকে রাত্রির 1টা, 1:30, 2টো। রূপসী বাংলা পুরুলিয়া থেকে ছাড়ে 3:30 দুপুরবেলা, হাওড়ায় ঢোকার কথা রাত্রির 10টা। কোনোদিন হাওড়ায় ঢোকে না, সাঁতরাগাছিতে ট্রেন নামিয়ে দেয়। 4 বছর ধরে বলা হচ্ছে রেল লাইনের কাজ চলছে। আমি ভুল বলছি? এই ডবল ইঞ্জিন সরকারের নমুনা। জ্যোতির্ময় সিং মাহাতো, একটা ট্রেন পুরুলিয়া থেকে হাওড়া অবধি পৌঁছাতে পারো না, তোমরা মানুষকে রাস্তা দেবে, বাড়ি দেবে, জল দেবে, কল দেবে? লজ্জা লাগে না? আর এরপরে গেরুয়া শিবিরের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের নম্বর 2। বলেন, রিপোর্ট কার্ড নিয়ে আসুক বিজেপি। আমি চ্যালেঞ্জ করছি জ্যোতির্ময় সিং মাহাতোকে, আপনি 12 বছর মোদী সরকারের রিপোর্ট নিয়ে আসুন। আমি 10 বছর, 15 বছর আমাদের সরকার ক্ষমতায়, 3 বার মমতা ব্যানার্জির 15 বছরের রিপোর্ট এই পুরুলিয়ার মাটির জন্য কি করেছে, আমি রিপোর্ট কার্ড নিয়ে আসবো। ওয়াকিবহাল মহল মনে করছে, ভোট যত এগিয়ে আসবে আক্রমণের ঝাঁজ তত বাড়াবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।